নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমার আরেকটা চ্যানেল আছে নিউরোলজি ম্যাজিক। আপনারা নিউরোলজিতে যদি ইন্টারেস্ট রাখেন সেই চ্যানেলটাও দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব ক্রাশ, আপনার ক্রাশের আপনার প্রতি ফিলিংস কী। হ্যাঁ, এটাই আজকের বিষয়। 3টে পাইল রেখেছি আমি। অ্যাকচুয়ালি এই 3টাই হচ্ছে বডি স্প্রে। এগুলো আমার দাদা ইউজ করে, কিন্তু মজার ব্যাপার, ও কিনে নিয়ে আসে, ইউজ করে, শেষ হয়ে যায়, কিন্তু সেগুলো আর ফেলে না, সেগুলো সাজিয়ে রেখে দেয় টেবিলে। হ্যাঁ, তো ভাবলাম আমি আজকে ইউজ করি পাইল হিসাবে এগুলোকে। এগুলো 3টেই বডি স্প্রে। স্টে ফ্রেশ মডার্ন ল্যাভেন্ডার, এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2 ডেনভার হ্যামিল্টন, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3 গ্লি নাকি এটা ফোম, পাইল নাম্বার 3। তো আপনারা পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনার ক্রাশের আপনার প্রতি ফিলিংস কী। আচ্ছা, প্রথমে আমি একটু সিনারিওটা দেখার চেষ্টা করব। যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, নাহলে বাকি পাইলগুলো দেখবেন। পাইল নাম্বার 1, আমি সিনারিও এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা দীর্ঘদিনের সম্পর্ক, ছোটোবেলার বন্ধুত্ব, হ্যাঁ, যেটা আস্তে আস্তে ভালোবাসার দিকে গড়িয়েছে বা একটা টান, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট সেই জায়গায় পরিণত হয়েছে। কিন্তু একজন এই পাইলে বেশ বেশ মানে কেরিয়ারিস্টিক, মানে সে কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স মানে দেয়। হ্যাঁ, পাওয়ার, পজিশন, এগুলো তার কাছে বেশি ইম্পর্টেন্ট। সেই ইমোশনকে অতটা পাত্তা দেয় না। এরকম আমি দেখতে পাচ্ছি। একজন একজনের তুলনায় অনেক এগিয়ে গেছে। হ্যাঁ, আর একজন হয়তো একটু পিছিয়ে গেছে। মানে এগোনো পিছনে বলতে আমি বলতে চাইছি লাইফের জার্নিতে। হ্যাঁ, সে হয়তো একটা সাকসেসফুল, একজন হয়তো ভীষণ সাকসেসফুল, আরেকজনের পক্ষে তার কাছে পৌঁছানোটা এই মুহূর্তে একটু চাপের। কেন কি, পাওয়ার, পজিশন, স্ট্যাটাস, এগুলোও তো একটা ম্যাটার করে। তো যার জন্য সম্পর্কটা এই দা টাওয়ারের মতন। হ্যাঁ, মানে ইমোশন তো আছে, কিন্তু সেখানে যাওয়ার কথা, হ্যাঁ, তার কাছে যাওয়ার কথা কেউ যেন ভাবতেও পারে না। মানে এরকমই আমি দেখতে পাচ্ছি। মানে বিষয়টা এরকম, ও আমার ক্রাশ, কিন্তু আমি ওকে বলবো কি করে? বাবা, ওর যা পাওয়ার পজিশন, ও আমাকে পাত্তাই দেবে না। হ্যাঁ, আপনার প্রতিবেশীও হতে পারে। এই পাইলে যারা আছেন সে হয়তো আপনার প্রতিবেশী। এমনি এখানে গিফট আদান প্রদানও হয়তো হতে পারে। হ্যাঁ, গিফট আদান প্রদানও হতে পারে, কিন্তু না, একটা ব্যাপার আছে যেখানে আপনাদের হয়তো মনে হয় যে যদি পাত্তা না দেয়, কারো এটা মনে হয় আপনার বা আপনার ক্র্যাশের। এখন কার মনে হয় সেটা আমি বলতে পারছি না, সেটা আপনারা আপনাদের মতন করে ধরে নেবেন। তো আমি দেখব আপনার ক্র্যাশের ফিলিংস। আমি না এখানে দেখতে পাচ্ছি একজনের নেচার ভীষণ সফট, সুইট, হ্যাঁ, আর একজন ভীষণ স্ট্রং মাইন্ডেড। মানে সে শুধু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাই পছন্দ করে। তার জীবনের
আনএক্সপেক্টেড নেগেটিভ এনার্জিকে সে ছুঁড়ে ফেলে দেয়, মানে এরকম টাইপের ইমোশনের দিকে সে কম তাকায়। মানে ভালোবাসার কথা সে অতটা ভাবে না, হ্যাঁ এরকম আমি দেখতে পাচ্ছি। সে অতিরিক্তই প্র্যাকটিক্যাল। এখন সেটা কে, আপনি না আপনার পার্টনার, সেটা আপনারা বুঝে নেবেন। তো আপনার ক্রাশ যিনি, তার আপনার প্রতি কী ফিলিং সেটা আমি একটু দেখছি। 9 of Wands, 4 of Cups, Page of Wands, পাইল নাম্বার 1। এখানে আপনার ক্র্যাশের আমি যা ফিলিংস দেখছি, উনি না সেই ইচ্ছেটাকে, আপনার প্রতি তার যে একটা দুর্বলতা আছে, সেই ইচ্ছেটাকে না যত্ন করে রেখে দিয়েছে, হ্যাঁ নিজের মনের ভেতরে। হ্যাঁ এখানে ওনার একটা ভয় আছে রিজেকশনের, যদি আপনি ওনাকে রিজেক্ট করে দেন। হ্যাঁ কিন্তু এখানে অ্যাট্রাকশন বলুন, আকর্ষণ বলুন, উৎসাহ বলুন, সবটাই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ উনি জানেন মানে উনি আপনাকে কতটা ভালোবাসেন, কিন্তু যেহেতু আপনি অ্যাভেলেবেল নন, সেই জন্য না উনি এই দিকে দেখছেন না। এই দিকে না তাকিয়ে উনি অন্যভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওনার মধ্যে না একটা ভয়, একটা ফেয়ার কাজ করে আপনাকে নিয়ে। এখন কি ধরনের ভয় আমি জানি না, বাট একটা ফেয়ার তো কাজ করে। কি অদ্ভুত, উনি এই সম্পর্কটাকে না লেট গো করতে পারছেন না, আবার এই সম্পর্কটাকে উনি পাচ্ছে, মানে আপনাকে উনি পাচ্ছেনও না। এই দুটোর মাঝখানে উনি নিজেকে একদম সারেন্ডার করে দিয়েছেন, যে আমি অন্যভাবে ভালো থাকার চেষ্টা করি। মানে সামনে বিপদ আছে, আমি বিপদের দিকে দেখছি না, হ্যাঁ আমি এভাবেই ভালো থাকবো, এভাবেই নিজেকে ভালো রাখবো, তা কি কখনো হয়? কিন্তু ওনার মধ্যে না একটা ফিয়ার কাজ করছে, সেই জন্য উনি নিজেকে অন্যভাবে ভালো রাখার চেষ্টা করছেন, যে আমি দেখবো না। দেখুন চোখ বন্ধ করে রয়েছে। একটা দ্য ডেভিলও চলে এলো। একটা আকর্ষণ বলুন, একটা টান বলুন, সেটা তো আছে, কিন্তু উনি চোখ বন্ধ করে রেখেছেন, উনি দেখবেন না, কারণ ওনার মধ্যে ফিয়ার কাজ করছে। উনি আর্টিফিশিয়াল জিনিসের মধ্যে নিজেকে, দেখুন এটা রিয়েল, হ্যাঁ এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু উনি এইদিকে তাকিয়ে আছেন। উনি যে জানেন না যে এটা রিয়েল, সেটা নয়, কারণ উনি এদিকে তাকাচ্ছেন না কারণ ওনার অন্য কোনো সমস্যা আছে, ওনার ভয় আছে। তো ওনার অবস্থা ভীষণ করুণ, ওনার এত আকর্ষণ আপনার প্রতি, সেগুলোকে উপেক্ষা করেই ওনাকে থাকতে হচ্ছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন ডেনভার, হ্যামিল্টন, এই বডি স্প্রেটি। ক্রাশ, আপনার প্রতি আপনার ক্রাশের ফিলিংস কি? প্রথমে আমি সিনারিওটা একটু দেখার চেষ্টা করব, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা নেবেন, আর নাহলে বাকি পাইলগুলো দেখতে পারেন। পাইল নাম্বার 2, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি,
যিনি আপনার ক্রাশ তার সাথে আপনার পারিবারিক সম্পর্ক থাকতে পারে, রিলেটিভের মধ্যে হতে পারে যিনি আপনার ক্রাশ। এটা আমি দেখতে পাচ্ছি। কোনো বিয়ে বাড়িতে আপনাদের দেখা হতে পারে। আর এখানে না আপনারা যে ক্রাশ, হ্যাঁ, যিনি আপনার ক্রাশ, এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিনের সম্পর্ক। এই সম্পর্কের গভীরতা না অনেকখানি, ক্রাশ অবধি থেকে গেছে, সম্পর্কটা এগোয়নি ঠিকই, কিন্তু এর গভীরতা কিন্তু অনেকখানি। এখানে পারিবারিক সম্পর্ক থাকতে পারে কারো কারো জন্য। না, আমি এটাও দেখতে পাচ্ছি আপনার ক্রাশ হতে পারে বিবাহিত বা আপনি বিবাহিত, এরকমও না হতে পারে কারো কারোর জন্য, সবার জন্য নয়। এরকম আমি দেখতে পাচ্ছি। আর কোনো অনুষ্ঠানে আপনাদের দেখা হতে পারে। এখানে যিনি আপনার ক্রাশ তার সাথে আপনার যে কোনো ধরনের কোনো বিয়ে বা আদার্স কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে হয়তো আপনাদের দেখা হয়েছে। পারিবারিক সম্পর্কও থাকতে পারে। এখানে কোনো একজন বিজনেসম্যান হতে পারে, আপনি বা আপনার ক্রাশ। ভীষণ জাজমেন্টাল, একে অপরকে নিয়ে হয়তো ভীষণ জাজ করেন, সেটা হতে পারে। কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি আপনারা না জীবনে সেকেন্ড চান্স নিতে চাইছেন। হ্যাঁ, এটা যেন আপনাদের যিনি আপনার ক্রাশ, যার প্রতি আপনি দুর্বল, এটা যেন আপনারা যেন নতুন করে কিছু শুরু করতে চাইছেন, এরকম একটা দেখতে পাচ্ছি আমি। ওকে, জানি না আমি কতটা মেলাতে পারলাম বা কাদের সাথে রেজোনেট করলো। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনি দেখবেন, নাহলে বাকি দুটো পাইল দেখবেন। তো আমি এখন দেখব আপনার ক্রাশের আপনার প্রতি কী ফিলিংস। আপনারা না একে অপরকে না নিজেদের মনে করেন যে আপনারা একে অপরের নিজের ডেস্টাইন পার্টনার। 10 of Wands, Ace of Cups, the Hierophant। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি না আপনাকে রেসপেক্ট করেন, একটা রেসপেক্টের জায়গাতেই রেখেছেন। হ্যাঁ, বা উনি যে ম্যারেজ, হ্যাঁ, বিবাহ, সেই বন্ধনেও আপনার সাথে আবদ্ধ হতে চান। ভালোবাসা আছে, আপনার যিনি ক্রাশ তার কিন্তু আপনার প্রতি ভালোবাসা আছে এবং এই সম্পর্কের রেসপন্সিবিলিটিও উনি নিতে চান, কিন্তু সম্পর্কটা পজ, কারণ এখানে না অনেক কিছু এখনও রিভিল হতে বাকি আছে। হ্যাঁ, দুজনেই দেখুন মুখোশ পড়ে আছে, মাঝখানে আগুন জ্বলছে। উনি সেলফ রিফ্লেকশন করছেন, উনি ওভার থিঙ্কিং করছেন, অনেক কিছু ভাবছেন, যাই করছেন না কেন, কিন্তু চিন্তা ভাবনাটা তো আমি পজিটিভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্যাশন বলুন, ভালোবাসা বলুন, রেসপেক্ট বলুন, সেই জায়গা থেকে আমি পজিটিভ দেখতে পাচ্ছি ওনাকে। বাট এত কিছু পজিটিভিটি থাকা সত্ত্বেও উনি থেমেই আছেন একখানে। হয়তো উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, কি করবেন আগামী দিনে, সম্পর্কটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন।
বা হতে পারে আপনাদের মধ্যে না যথেষ্ট কথোপকথন, মানে শুধু যে মানে একজনের কথা বলছি না, দুইজনেরই অনেক কিছু, মানে দুজনই যেন দুজনের কাছে নিজেদেরকে আড়াল করে রেখেছেন। আর একটু আপনাদের ওপেন হওয়া উচিত, আর একটু কথা বলা উচিত। মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আপনাদেরকে না মেটাতে হবে। ওকে, পাইল নাম্বার 2। তো এরকমই আমার মনে হচ্ছে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, আপনাদের কারেন্ট এনার্জি, মানে আপনার আর আপনার ক্র্যাশের বর্তমান সিনারিওটা আমি একটু দেখার চেষ্টা করব। যদি সেটা আপনাদের সাথে মেলে তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, নাহলে বাকি পাইলগুলো আপনারা দেখতে পারেন। দ্য হ্যাংড ম্যান, ঝুলে আছেন আপনারা। ওহো, ও মাই গড, বিষয়টা এরকম, আপনারা না মনে বড় ব্যথা পেয়ে আছেন। ক্রাশ বটে উনি আপনার, হ্যাঁ, মানে হয়তো ওনার কাছে আপনি অনেক আঘাত পেয়েছেন, অনেক ট্রান্সফরমেশন ফেস করেছেন, অনেক কিছু জন্য আপনার মাথা ঘুরে গেছে, অনেক মানসিক আঘাত পেয়েছেন, কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ যার জন্য আপনি এই রিডিংটা দেখছেন। যিনি আপনার ক্রাশ, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, তার মানে সেরকম আমি ভালো কোনো স্মৃতি বা ভালো কোনো সিনারিও না দেখছি না। হয়তো আপনি ওনার কাছে না আঘাত পেয়েছেন, অনেক কিছুর ট্রান্সফরমেশন, অনেক কিছু ঘটেছে এই সম্পর্কে, কিন্তু তবুও আপনি ওনাকে ভুলতে পারছেন না, আপনি ওনাকে লেট গো করতে পারছেন না। আজও উনি আপনার ক্রাশ। এখনও যখন আপনি একা একা বসে থাকেন, হ্যাঁ, পূর্ণিমার জ্যোৎস্নায় যখন একা একা বসে চাঁদ দেখেন, তখন নীরবে আপনার ওনার কথাই মনে পড়ে। হ্যাঁ, হয়তো আপনি নিজেকে কোশ্চেনও করেন, কেন আমি এই মানুষটার কথা ভাবি, এর কাছ থেকে তো আমি অনেক পেইন পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি, বাট স্টিল আপনি ওখানেই লটকে আছেন। ওকে, যদি এটা আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 3, তাহলে এই রিডিংটা আপনাদের। এটা তো গেল সিনারিও, তো দেখবো আপনার ক্রাশের আপনার প্রতি কি ফিলিংস। Ten of Cups, the World, Four of Coins, Nine of Cups, পাইল নাম্বার 3, আপনার প্রতি ওনার যে ফিলিংস, হ্যাঁ, সেটা তো আমি একদিকে তো আমি পজিটিভই দেখতে পাচ্ছি। 10 of Cups, the World, হ্যাঁ, উনিও যেন গোল গোল একই জায়গায় ঘুরছেন, কিন্তু উনি না রেজিস্টও করছেন। 4 of Coins, মানে অনুভূতি ভালোবাসা থাকা সত্ত্বেও উনি যেন নিজেকে আটকাচ্ছেন। এটা হতে পারে ওনার ইগো, যার জন্য উনি এই সম্পর্কে ইনভেস্ট করতে চান না। বাট কোথাও না আপনিও ওনার পিস, আপনিও ওনার শান্তি,
বাট উনি নিজেকে গ্রাউন্ডেড রাখতে পছন্দ করেন। হ্যাঁ, ওনার ইগো থেকে উনি বেরোন না। বা এটাও হতে পারে যে উনি আপনার প্রতি দুর্বল, আপনার প্রতি ওনার ভালোবাসা আছে, কিন্তু ওনার ফ্যামিলিগত কারণে উনি এগোতে পারছেন না, সেই জন্য উনি নিজেকে গ্রাউন্ডেড রাখছেন। হ্যাঁ, ইমোশন লেভেলে তো উনি সাংঘাতিকভাবে দুর্বল আপনার প্রতি, বাট তাছাড়া ওনার পাওয়ার পজিশন থাকতে পারে, নিজস্ব একটা স্ট্যাটাস থাকতে পারে, ইমেজ যেটাকে উনি নষ্ট করতে চান না সেটাও হতে পারে। বাট উনি না রেজিস্ট করছেন, উনি নিজেকে না গ্রাউন্ডেড রাখছেন, উনি নিজেকে সিকিউর রাখবেন, দূর থেকে আপনাকে দেখে মজা নেবেন, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আপনার ক্রাশ কিন্তু এইরকমই আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি তার ভাবনা। তো চেষ্টা করবেন এইরকম জায়গা থেকে বেরিয়ে আসার, কারণ এই ধরনের মানুষ আপনাকে কি দেবে কষ্ট ছাড়া। কারেন্ট এনার্জিটা তো আমি অন্তত তাই পাচ্ছি। এবং আপনি অলরেডি অনেক কষ্ট পেয়েছেন এনার কাছে, তার সত্ত্বেও আজও ইনি আপনার ক্রাশ, আপনি এনাকে আজ অবধি লেট গো করতে পারেননি। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আজকের রিডিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।